জি। রিজওয়ান যে আপনার রিজওয়ানের যে বক্ত, আমি তো রিজওয়ানের লাইভে গেলাম, রিজওয়ানকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম। এই রিজওয়ান যে কিনা হাদিসের উপর বিভিন্ন মানে প্রশ্ন তুলে, এবং সে বলে যে হাদিস লিখা নিষিদ্ধ, হাদিস লেখা হচ্ছে যে এটা হাদিসের মধ্যে আছে যে হাদিস লিখা নিষেধ, হাদিস লেখা যাবে সুফিয়ান না। ভাই, আমি সুফিয়ান তারে ভাই, দেখাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে লিখিত কোরআন আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু আমরা যে কোরআন দেখি এই কোরআনটা হচ্ছে যে লিখিত। এটার উত্তর কি? সে এটার উত্তর তো দিতে পারে নাই, আমাকে বিভিন্ন ধরনের গালাগালি করে আমাকে স্টেজ থেকে বের করে দিচ্ছে। আরে একদিন তদ্রুপ ভাবে তার স্টেজে ঢুকেছিল, তো ওইখানে ঢুকেও আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম যে ওই কোরআনের সত্যতা নেই। এখন হাদিসকে তো সে হাদিসের সত্যতা না পাওয়ায় সে হাদিসকে অস্বীকার করে, তদ্রুপ ভাবে তো কোরআনের সত্যতাও পাইতে হবে। এখন দেখা গেল যে হাদিসের সত্যতা ডিনাই করার পর, হাদিসের সত্যতা ডিনাই যখন সে করলো, তখন কোরআনের সত্যতা কোনোভাবেই সাবিত করতে পারতেছে না। আচ্ছা, এই এখানে আবু সুফিয়ান ভাইটার ভাই, নাম এখানে কি? একটা কথা আব্দুল বলি, জলিল। আপনার কথা একটু একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। যেমন বলেন, দেখি সমস্যা নেই। নাস্তিক মগা মহিউদ্দিন, ও যেভাবে মনে করেন যে না পারলে ধরা খাইলে গালাগালি করে বের করে দেয়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে তারা কোরআন যারা বিকৃতি করে, আপনি যার নাম বললেন রেদওয়ান, সেও কিন্তু কি করে, বের করে দেয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাদের সাথে এত মিল কেন নাস্তিকদের সাথে? এটার এটা উত্তর সে দিছে তো, এটার উত্তর সে নাস্তিকদের লাইভে যে দিছে তো তাবিদ ভাই। এটা তো এটার সে উত্তর দিচ্ছে, সে আমি তাদের নাস্তিকদের কোন লাইভে পছন্দের যায় দেয়? বলে আসছে যে ভাই আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, আপনি আর আমি একই মতাদর্শের, আমাদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, এগুলো তো বলে আসছে সে।